ছাত্রলীগকে পুনর্বাসন করবে, এটা তো একটা মানে কল্পনাকে হার মানিয়ে যায়। যেখানে আমাদের বিগত সময় প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের ভাইদেরকে চরম নির্যাতন করেছে। আপনি আবরার ফাহাদের ঘটনা জানেন, বিশ্বজিতের ঘটনা জানেন। তারা তো শিবির ছিল না, কিন্তু শিবিরের কার্যক্রমের সাথে তাদের কার্যক্রম মিল ছিল, এই কারণে তাদেরকে শিবির বলে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এবং আমাদের এরকম হাজার হাজার কেস আছে যে ভাইদেরকে টর্চার করেছে, তাদের হাতে নখ উঠে ফেলা হয়েছে, অনেকের চোখ নষ্ট করে ফেলা হয়েছে, অনেকের হাত পা নষ্ট করে ফেলা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। তো যে সংগঠন আমাদেরকে এভাবে নির্যাতন করেছে তাদেরকে আমরা পুনর্বাসন করব, এটা তো মানে পাগলে বিশ্বাস করবে না। কিন্তু আমরা অন্য সংগঠনগুলো আপনি দেখবেন যখনই তাদের কমিটি পাওয়া, যেমন ছাত্রদল সম্প্রতি যে হল কমিটি প্রকাশ করেছে, আমাদের প্রাপ্ত তথ্য মতে এখন পর্যন্ত 54 জন যারা ইতিপূর্বে ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে ছিল, তাদের নামগুলো এখানে উঠে এসেছে। এখন দেখুন, এগুলো তো মানুষ অবজার্ভ করছে, জাজমেন্ট তো এখন সবাই করতে পারে। এই যে কিছুক্ষণ আগে ক্লাস মানে 2 এর একজন শিক্ষার্থী আমাকে যে কমেন্টটা করেছে, যে ফেসবুকে সবসময় দেখে, ফেসবুকে সব অবজার্ভ করে, এবার আমার সাথে ছবি তুলে বলতেছে আমার এই ছবিটা আপনি স্টোরিতে শেয়ার করবেন। তাহলে ক্লাস 2 এর একজন বাচ্চা শিশু যদি এখনো এত সচেতন হতে পারে অনলাইনে, বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদেরকে বোকা মনে করা তো উচিত না।